আজকের দিন মোতাবরক দিন জুমার দিন, ইয়ামুল জুমা, সাপ্তাহিক ঈদ। আমরা অনেক সময় ধারণা হয় যে জুমার দিন জুমার নামাজ পড়ার ফলে ফয়েজ বরকত শেষ হয়ে গেল, বরং এই দিন সমস্ত দিনও বরকতর দিন, ফজিলতর দিন। অন্য দিনটা কি যে কোনো নেকা আমলর মর্তবা 70 গুণ বেশি। বিশেষ করে আসরের নামাজ পড়ার ফলে সূর্য ডুবা পর্যন্ত সময়, এই সময়ে দোয়া কবুল হইবার সময়। আরও অনেক রেওয়ায়ত আছে, প্রায় 40টা রেওয়ায়ত আছে বিভিন্ন সময়ে দোয়া কবুল হওয়ার কথা। আসরের নামাজ পড়ার বাদ থেকে সূরজ ডুবা পর্যন্তই সময় দোয়া কবুল হইবার সময়। এর কারণে প্রত্যেক জবাবারে আমরা এই কথাটা খেয়াল রাখা উচিত যে বড় বরকতর সময়, বড় ফজিলতর সময়। কারণ দোয়া মানুষের জীবনে বড় সম্পদ, বরং ইবাদত বন্দেগীর সারমর্ম। মগজ হয়েছে হাদিস শরীফ দোয়ারে দোয়াউ মুখুল ইবাদাত। এই দোয়া ইবাদতর মগজ, কারণ দোয়া একটা ইবাদত। আল্লাহর বন্দায় আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হয়। ইয়াসালিল্লাহ ইয়াকদিব আলাইহি, যে আল্লাহর কাছে চায় না তার উপরে আল্লাহ নারাজ হয়। এই সওয়াল বাজে বড় এক সওয়া হইল আল্লাহর কাছে মাফি চাওয়া। মাফি চাওয়া আর মানুষের একটা তওবার তখাল দাব যদি কবুল হয়ে যায়। আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। গুনাহ থেকে কেউ যদি তওবা করে একটা কবুল হইতে নিষ্পাপ হয়ে যায় জ্ঞান। এই কারণে এই তওবার লাগি বহুত শর্ত আছে। এক শর্ত হইল যে গুনার কাম কেউ করতে আছে ওটা বাতিল হইত, আল্লাহর লগে ওয়াদা করতো, ভবিষ্যতে করতো নাই। এই দোয়া, এই তওবা আল্লাহর কাছে এক মকবুল তওবার বহু দাম। এর কারণে জুমার দিন আখির সময়ের দোয়ার লগে ইস্তিগফার শরীফও আমরা শামিল করতাম। ইস্তিগফার শরীফ বেশি করে পড়তাম। এই ইস্তিগফার শরীফ আমরা যে পড়ি, এটা আল্লাহ বড় খুশি হইল। তার বন্দায় মাফি চাইলে আল্লাহ খুশি হইল। হাদিস শরীফ আছে, রাসূল পাক ফরমাইছেন, একটা মিসাল দিছেন যে একজন মানুষ ভালো হয়েছে মরুভূমির মাঝখানো ইয়া এক গাছর দিছে, কিছু সময় আরাম করছেন। উটোর ফিরে তার খানি ফানি যাবতীয় সামান। উট ঘুম থেকে উঠিয়া দেখছেন উট বাগিয়ে গেছে গিয়া। বড় সিদ্ধান্ত করছেন যে আমি এখন তো ই উঠোর লাগাল ভাইলা যদি তে তো আমি মরতে হইব। এই অবস্থাত হঠাৎ উট আইয়া উপস্থিত হয়েছে। দেখিয়া এই পরিবার খুশি হয়েছেন। এই পরিবার খুশি হয়েছেন যে হুশুয়ার জায়গাত রয়েছে, লাখ হইতে আসিল আল্লাহ আমার রব, লাখ হইয়া উল্টাইয়া হইলিছে। মানুষ বেশি খুশি হইলে আর বেশি ভয় পাইলে মানুষের হুশ জায়গাত থাকে না। এই মানুষ তার উঠ হইয়া যে পরিবার সাবাল হইয়া যে পরিবার খুশি হয়েছেন, একজন মানুষে গুনাহগার মানুষের তওবা করলে আল্লাহ এর চাইতে বেশি খুশি হয়। হাদিস শরীফ আইছে আল্লাহু আফরাহু, আল্লাহ এর চেয়ে বেশি খুশি হয়।
আমরা এর কারণে এই জুমার দিনকুর শেষ সময়টারে গুরুত্ব দিতাম। প্রত্যেক জুমাতে আমরা খেয়াল রাখতাম যে এই সময়টা আমার বড় মূল্যবান সময়। জরুরি কোনো কাম না হইলে এই সময়টা বিশেষ করে দুরূদ শরীফ বেশি করে পড়তা। রসুলে পাক জুমার দিন দুরূদ শরীফ বেশি করে পড়বার লাগে কইছেন আকসিরুস সালাত আলাইয়া ইয়াউমাল জুমআ ফাইন্নাহা মাশহুদুন তাশহাদুহুল মালায়েকা। জুমার দিন দুরূদ শরীফ বেশি করে পড়ো, এদিন ফিরিস্তা হল হাজির হইবার দিন। ফিরিস্তা তো সবসময় আসেন, এদিন বিশেষ ফিরিস্তা হল এই জমির আইন। এবং এই দিন আপনার বাবা ফলে আপনার আমল সম্পর্কে অবগত করা হয়। আপনার বাবা ফর সামনে আপনার আমল নিয়ে পেশ করা হয়। রসুল পাক সাহেবের সামনে সকাল সন্ধ্যা 2 বার রোজ করা হয়। আর জুমার দিন আপনার বাবা ফেসা কারিবর সামনে আপনার আমল পেশ করা হয়। এ আমল ভালো হইলে এরা খুশি হইলে, আর বাদ হইলে এরা হইল আল্লাহুম্মা রাজি বিহিম, আল্লাহ এরারে এই বাদখাম থেকে ফিরাইয়া দেও। মানুষ কবরও যায়, যাওয়ার বাদে জিন্দা হলোর লগে তার পুরোপুরি একটা সম্পর্ক থাকে। এক সাহাবিয়ে জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ, আমার বাবার উফাত হয়ে গেছে, কিতা করতাম? তুমি তোমার বাপর লাগে বাপুর তোর দোয়া করো, তুমি তোমার বাপর ঋণ থাকলে আদায় করো, তুমি তোমার বাপর দুষ্ট আসলা মায়ার মানুষের লোকে ভালো ব্যবহার করো। অন্য হাদিস হয়েছে ইল্লাবিল আবারিল বীরে সিলাতুর রজুলে আলাউদ্দে আবিহি বাদা ইউআল্লিয়া। বাপ দুনিয়া থেকে যাওয়ার বাদে বাপর সম্পর্কিত মানুষের লোকে ভালো ব্যবহার করা, মহব্বতর ব্যবহার করা সবচেয়ে উত্তম শিলার হল। এর কারণে এই দুনিয়া থেকে যাওয়ার পরে যে সম্পর্ক থাকে, রসুল পাক ইসলামে বা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা বেশি ইয়াদ করতাম। বা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কইল, ইয়া রাসূলুল্লাহ, আপনারে তো আল্লাহ আরো বিবিও হল দিছেন। রসুল পাক ইসলাম ফরমায় যে আমি খাদিজার কথা ইয়াদ করি, কারণ খাদিজার কাছে আমি বড় নিলি। যে সময় আমার কাছে কোনো সম্পদ আসিল না, এই সময় খাদিজার বিশাল সম্পত্তি সম্পদ আমার তলেতে খরচ করছে। আবার সন্তান আসলা তার বতন থেকে আল্লাহ সন্তান দান করছে, তার কাছে আমি বড় ঋণী। এর কারণে রসুল পাক ইসলামে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সই হলরি বকরি বকরিয়া ওই লোক সময় ফাটাইতা যে খাদিজার রূহ খুশি। আমরা একটা জিনিস প্রত্যেক শুক্রবারে আমরা যারা তৌফিক আছে এরা চেষ্টা করা উচিত, হয়তোবা মিসকিন সাহায্য করা মুর্দিগারও লাগে, নতুবা মিসকিন খাওয়ালির একটা আগলা ফজিলত আছে। কারণ বারবার হাদিস শরীফ খাওয়াইবার হতা আইছে। এই খাওয়ালি যদি জামেলা হইতে খালির ব্যবস্থা দেওয়া, মুর্দেগালের উদ্দেশ্যে সদকা খয়রাত করা, এই শুক্রবারে এটা আমলে পরিণত করলে উচিত। প্রত্যেক শুক্রবারে আপনি কইবা এখন আবার তো লাই কিছু যে না থাকলে যদি এখানে থাকে না তো লাই কিছু থাকে, যদি আপনার সবাইগুলোরও একটা মূল্য আছে। কারণ রাসূল পাক ইসলামে সর্বনিম্ন সংখ্যাটাও বর্ণনা করছে। আল্লাহর হাবিবে ফরমাইলি ইত্তাকুল্লাহ আর ওয়ালাউ বিশিক্কি তামরা, খাজুরের একটু বা দিয়ে হইলেও তুমি দুজক থেকে বাঁচিবার চেষ্টা করো, দুজক থেকে মুক্তির চেষ্টা করো। ইত্তাকুল্লাহ ওয়ালাউ বিশিক্কি তামরা, খাজুরের আধা খান দিয়ে হইলেও, খাজুরের আধা খান তো দিবার লাগে কইছো। যার কাছে সামান্য জিনিস আছে তারা কইছো যে খাজুরের একটু বা দিয়ে হইলেও। এর লাগে প্রত্যেক শুক্রবারে আপনার কিছু আলাদা আমল আছে, এগুলার বাইরে সবসময় খেয়াল রাখছি। শুক্রবারে আমরা নখ কাটি, শুক্রবারে আমরা বুস কাটি, শুক্রবারে আমরা বগল সভা করি, শুক্রবারে বগল সভা করতাম, শুক্রবারে আমরা জেরে লাভের লিস্ট সভা করতাম। এই বিষয়গুলা
প্রত্যেকটার লাগি আলাদা আলাদা হাদিস আছে, আলাদা ফজিলত আছে এগুলার। শুক্রবার আমরা মনে করতাম যে এই শুক্রবার আমার জীবনের শেষ শুক্রবার হইতে পারে, কারণ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু কইরা যে তুমি যখন সকালে ঘুম থেকে উঠবা তখন চিন্তা করিও এই সকাল আমার জীবনের শেষ সকাল হইতে পারে, ওটা আমি আরেকটা সকাল নাও হইতে পারি। বলুন সময়ের মূল্য কোন সময় দেয়, যে সময় মানুষে মনে করে যে আমার সময় অত্যন্ত মুখতসর, আর মানুষের লম্বা হায়াতের আশা শয়তানে দে দিল মানুষের শক্ত এই সময়, যে সময় মানুষের লম্বা হায়াতের আশা মানুষের দিলও থাকে। হায়াত লাগে দোয়া করতা, কিন্তু লম্বা আশায় মানুষের দিল শক্ত বানায়। এক সাহাবে এখন ইয়া রাসূলুল্লাহ আমার দিল বড় শক্ত, আমি দিলটা নরমই ভালো কিছু হইয়া দেখা, তুমি মিসকিনে খাওয়াও আর এতিমরে বায়া করো। বাস্তবেও দুর্বলরে বায়া করলে মানুষের দিল নরম হয়। দুর্বলের প্রতি মহব্বতের নজর রাখলে এল্লা গিয়ে আল্লাহ আপনারে এমনিও কিছু দিস যে আপনার বাচ্চা কাচ্চা এরার প্রতি আপনার একটা মহব্বত, এই মহব্বতের শিক্ষা আল্লাহ দিস, কিন্তু এই মহব্বতের মাঝেও সীমিত থাকা উচিত নয়। আমরা এটারও মনে করা উচিত যে আপনার বাচ্চা কাচ্চারে মহব্বত করিয়ার, এটা রসুলে পাকের নির্দেশ, এটাও ইবাদত। কিন্তু এই মহব্বতটা কোনো সময় পরীক্ষা হয়ে যায় মানুষের লাগে। এই মহব্বতের কারণ রসুলে পাকলে ফরমায় তোমার তাহলে আওলাদ ইল্লাহা বা খালাতুল আও বজবালা, কোনো সময় তোমার তাহলে এরা এখানে বকিল বানাইলায়, কোনো সময় বিরু বানাইলে এরার কারণে মানুষে সম্পদ আল্লাহর বাস্তে বড় হিসাব করে মানছে। এই হিসাব কিন্তু আমরা এও হাদিসের দিকে খেয়াল রাখা উচিত যে রসুলে পাকলে ফরমাইছেন আল্লাহর বাস্তে দিলে হবে না, আল্লাহ বাড়াইয়ে দেন। ফিরিস্তায় দোয়া করেন যে আল্লাহ ই মুনফিক ই খরচ করলে আল্লাহরে আরো বাড়াইয়ে দেন। আর মানুষের জীবনের সাখাওয়াতি এটার বড় মূল্য, মানুষ সাখাওয়াতির বড় মূল্য। মদিনা শরীফের আনসার হলে হুজুরে পাক ইসলামের লাগি খরচ করছেন, মুহাজির হলের লাগি খরচ করছেন। আল্লাহ প্রশংসা করইলার হইল আল্লাযীনা তাবাউউ দার ওয়াল ঈমান বিল ক্বাবলিহিম ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম ওয়া লা ইয়াজিদুনা ফি সুদুরিহিম হাজাতাম মিম্মা উতু ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। মদিনা শরীফ আনসার হলে বুকা বাঁকা তাকিয়া মুহাজির হলরে খাওয়াইছে। আল্লাহর নবীর এত মায়ার মানুষ, মদিনা শরীফর মুহাজির হল আনসার হল, হুজুরে পাক ইসলাম ফরমাইল মদিনা শরীফর আনসার হল আমার লেবাস এরা, কিন্তু লেবাসের মাঝে জাত আছে আমার শরীরের লোকের লাগাইল যে লেবাস উল আমার লোকে তারা লাগায় মদিনা শরীফ আনসার হল। কিন্তু এই মদিনার আনসার হলরে আল্লাহ রসুলে অনেক সময় দুনিয়ার হিস্সা থাকি কম দিয়ে আখিরাতের হিস্সা থাকি বড়টা দিয়া দিস। রসুল পাক ইসলাম অসুস্থ, মসজিদে নববীত খাল্লুরের আওয়াজ শুনিয়া হুজুরে পাক ইসলামে জিজ্ঞাসা করইল মদিনার মসজিদ খানা খাদ্যে। আল্লাহর হাবিব ইসলামরে জানাই দেওয়া হইল যে ইয়া রাসূলুল্লাহ মদিনা শরীফের আনসার হল। হুজুরে পাক ইসলাম ফরমাইল আনসার হল খাদ্য হলে আমার বড় বড় ব্যথা লাগে, এরা খেরে খাদ্যে। মসজিদে নববীত তশরিফ আনইল, মসজিদে নববীত তশরিফ আনিয়া বড় তকলিফ করিয়া হুজুরে পাক ইসলাম মসজিদে নববীত আইন, মিম্বর শরীফও তশরিফ রাখেন। হুজুরে পাক ইসলাম অসুস্থ, মাথাত পট্টি বান্ধা। মদিনা শরীফের আনসার হলরে জিকায় যে মদিনার আনসার হল তোমরা খেলে খাদ্য। তারা কই ইয়া রাসূলুল্লাহ আপনি অসুস্থ, আমরা একসময় সংখ্যায় বেশি আসলাম, এখন সংখ্যা একেবারে কমে গেছি, আমরা চতুর্থীতেই ভালো রয়েছে, কমে গেছি আমরা। আপনি আপনারে বড় মহব্বত করছেন, আপনার পরে আপনারে এই ধরনের মহব্বত করা হইবনি।
হুজুরে পাক শেষলায় ফরমাইল মদিনার আনসার হল তোমরা আমার লাগি বহুত করছো কিন্তু আমি তোমরার বদলা ই দুনিয়ার দিতাম না তোমরার বদলা আমি হাউজে কৌশলের কিনারান দিয়ে তোমরার বদলাটা আমি হাউজে কৌশলের মানুষ রাজা বাদশাহ হইবা খলিফা হইবা তোমরা রাজা বাদশাহ খলিফা করতে হইতে না আল আইম্মাতু মিন কুরাইশ কুরাইশ খানদান থেকে হইবা আপনি ইতিহাস দেওগা খুলাফায়ে রাশিদিন এরপরে বনি উমাইয়া বনি মারওয়ান আব্বাসি উসমানী চলতে আছে কিন্তু এরা কেউ আরো বড় রাজা বাদশাহ হয়েছিল না রাসূল পাকে লাহোরিয়া গেছেন তোমার তো ডিটা দিয়া না আমি কিন্তু তোমার তালোর বদলা আমি হাউজে কৌশলের কিনারাত পুরাপুরি দিয়া দিব আমরা অনেক সময় ভালো কাম করি আফসোস করার কিচ্ছু নাই হয়তো এটার কোনো বদলাই পাইছি না আমরা বুঝতে বইব যে আমরা লাগে একটা বদলা আল্লাহ বড় বদলা আল্লাহ রাখছে দোয়া করি অনেক সময় এটা পাইছি না আমরা মনে করতাম যে আখেরাতের লাগে আমরা এটা রয়ে গেছি গিয়া আল্লাহ বড় বদলা বলছিল আখেরাতে দেন এর কারণে আল্লাহর ওয়াস্তে গুলতা করলে একেবারে খাঁটি আল্লাহর ওয়াস্তে করো যে এটার বহুত বড় বদলা আল্লাহ কোরআনে পাকে ফরমাইল মুমিন হলোর এক সিফত হইল ইউতিমুনা আত-তাআম আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমান ওয়া আসীরা ইন্নামা নুতিমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআও ওয়ালা শুকুর ইন্নামা নুতিমুকুম লিওয়াজহিল্লাহ আমরা তোমরা আল্লাহর ওয়াস্তে খাওয়াই বলি বাজির হল তোমরা খাওয়াই না লা নুরিদু মিনকুম জাযাআও ওয়ালা শুকুরা কোনো বদলাও চাই না আর শুক্রিয়াও যদি আদায় করলা ওর অর্থে কোনো অসুবিধা নাই আমরা একমাত্র আল্লাহর ওয়াস্তে খাওয়াই না মানুষের খাব যখন খাঁটি হয় আল্লাহর কাছে এই জিনিস বড় উজ্জ্বলা হয় এর লাগিয়ে খাঁটি দোয়া কিছু দোয়া আছে এইগুলা খাঁটি এর মাঝে এক দোয়া হইল বাবা ভোর দোয়া আল্লাহর লাগি দোয়া বড় খাঁটি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইল বাবা হে আওলাদুল লাগি দোয়া করলে এই দোয়া আল্লাহ কবুল করেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আল্লাহ কবুল করেন হয়েছিল আর সুন্দর কিছু আছে এই লাগে বাবা ভোর দোয়া এই দোয়া বাবা রে কুশ করতে হইলে কিনা লম্বা বড় কিছু দেওয়া লাগেনি খুব আছে দুনিয়ার মাঝে সবচেয়ে খুব দিয়ে খারে কুশ করা দিব বাবা সবচেয়ে খুব দিয়ে কুশ করা যায় খালি বাবা এখান বাত তোর খালুলে বাবা খুশ বালা করি খাল বাতলে বাবা খুশ এর লাগে আল্লাহ হইল إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف إتراز كل شبد تورا وهو فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما قول كريم هو لك إنه এমন এক সময় আইব যে ঠিক বিপরীত হইব যতটা আল্লাহ নিষেধ করছেন তা মাসে হুজুরে পাক সাল্লাল্লাহু ফরমাইল আমার উম্মতে যে সময় 15টা খাম করব এই সময় আমার উম্মতর লাগি আল্লাহর গজব হালাল হয়ে যাব ইজা ফাআলাত উম্মতি 15 খাসলাতান হাল্লা বিহাল বালা আমার উম্মতে যখন 15টা খাম করব এই সময় আমার উম্মতর লাগি আল্লাহর গজব হালাল হয়ে যাব ইজা কালাতিল মাগলুবু দৌলত গনিমত রে তার দৌলত মনে করবো আমানত মাগলুবাল আমানত দাঁড়িয়ে থাকতো না আমানত রে গনিমত মনে করবো
أطاع الرجل زوجته وعقوه وبر صديقه وجفا أباه বিবির বাধ্য হইব বাদ লাফরমানি করব বাহর লাফরমানি করব বন্ধুর লোকে বন্ধুত্ব ঠিক রাখবো বন্ধুত্ব লোকে ভালো ব্যবহার করবো হুজুরে পাক শেষলে ফরমাইন ই খাব হইল মানুষের লাগি গজবর আলামত সেটা কইছ রসুলে পাকলে আমরা সতর্ক হইবার লাগে কইছ ই ওয়াজ মুরব্বী হলের করিয়া লাভ নাই জোয়াল হলোর ওয়াজ যে أطاع الرجل زوجته وعقوه وبر صديقه وجفا أباه খেলে বলছি তাহলে অহল্লা হরবানি বাস্তবে বাহর মায়াটা বুঝতে পারছে না কারণ মানুষ নয় যে কোনো জীব জানোয়ারে মায়া বুঝে অধিকাংশ জীব জানোয়ারে মায়া বুঝে যতটা গৃহপালিত সবটি মায়া বুঝে ডাক দিলে আইলানি কথা বলে এর মাঝে বেশ আছে কুকুর বেশি বাধ্য কুকুরে খাওয়াইলে বেশি বাধ্য হয় মানুষ মায়া বুঝে কিন্তু মানুষে মায়া বুঝে না এই মায়া বুঝে না যদি বুঝতো এর লাগি একটা কোনো লাগছে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে একজন মানুষ আইল হইল নবী ইব্রাহিম আলাইহিস সালাম শুনছি আপনি বড় মেহমান নওয়াজ আমারে খাওয়াও খা আর বেটা আসলে কাফির ইব্রাহিম আলাইহিস সালাম কইলা তুই মুসলমান হয়ে যাও তো তোমারে খাওয়াইব এ কইল তোমার খাইতাম করি আমার হলতা শেষ করলিতাম নিয়ে আমার খাইবারও খাবলাই মুসলমানও খাইবার খাবলাই আমি যাই আর কি ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ জানাইলা নবী ইব্রাহিম 70 বছর ধরে আল্লাহ ফরমানি করে না তুমি এক খাওয়াইতে শর্ট লাগাই দিলে আমি তো কোনো শর্ট লাগাইছি না জলদি আলিয়া খাওয়া ইব্রাহিম আলাইহিস সালামে ডাকিয়া লইলা লিয়া বড় আদর হজর হরল জিগাইল নবী ইব্রাহিম তোমার কিছু হইল আগে আমার লোকে দুর্ব্যবহার হল এখন থেকে মানে খাওয়াইতে আসা বলে তোমার কারণে আল্লাহ এবারে বড় দুষাদুষি করছো বলে আমাকে বাস্তবেও কই দিয়ে আল্লাহ দুষাদুষি করছে বলে আল্লাহ কইছে 70 বছর ধরে আমরা হোটেল খাওয়াইতে না আমি এক খাওয়ালিত লাগিয়ে শোট লাগাই দিছি বেটা কইল হাসাও আল্লাহ এবারে মায়া করলি আমার হইলা কলবা ফলাইয়া মুসলমান বলা বুঝি লাগছে আর সে বুঝি লইলে ই মায়া বুঝি লইলে ই মানুষের মাঝে একটা পরিবর্তন আইয়ের লাগি রসুলে পাক শেষলে ফরমাইল তুমি যদি খেউরে মায়া করো তাহলে জ্বালাইয়া দিও যে ভাই আমি তোমার আল্লাহর হস্তে মায়া করি তার মায়া লাগবো মানুষে মায়া বুঝে মানুষে মায়া বুঝি লইলে মানুষের মায়া লাগি যায় বুঝছেন এর লাগি মায়া লাগবার লাগি হুজুরে পাক ফরমাইল্লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু বেশ হইতে পারতে না মুমিন লইয়া ওয়ালা তুমিনু হাত্তা তাআবু মুমিন হইতে পারতে না একজনের মায়া না করলে আলা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাআবাবতুম আফশুস সালাম বাইনাকুম কইতাম নি একটা জিনিস যেটা করলে মায়া লাগবো একজনে দেখলে আরেকজনকে সালাম দিও কথা বুঝছেন এর লাগে আমরা সাধারণভাবে আল্লাহ নবী হল আফশুস সালাম বাইনাকুম প্রচলন হলো সালামর একজনে একজনে দেখলে সালাম দিও এই একটা সাধারণ সম্মান স্পেশাল সম্মান তো এটা হইল এর লাগে আমরা অনেক সময় সালাম করো তো সালামও হলো না কদমবুসি হইল কদমবুসিটা আলাদা এই কদমবুসি আলাদা এটা লিয়ে বহুত ইখতলাফ করছেন করিয়া কোনো লাভ হয়েছে না কিতাব খাতাব লেখিয়া হাদিস থাকি দেখাইয়া বহুত কিতাব খাতাব লেখা হয়েছে দেখো যদি ওয়াজ কদমবুসি না যায় শিরিক কারণ আমরা আগটা গিয়ে আমরা মুরব্বী ওখানে করিয়া আইলাম কিন্তু এটা হাদিস শরীফ দ্বারা সাবিত আছে যদি কোনো ইশকাল থাকে হইতে পারবো বহুত লেখা কিতাব আছে এমনকি দেওবন্দি দ্বারা মুফতি শফি সাহেব যেন মুফতি আজম তার জওয়াহিরুল ফিকহ কিতাব 12 পৃষ্ঠা লেখছেন আত চুবা ফাও চুবা খোফাল চুবা সম্পর্কে বলে একটা হাদিস আছে মান কাব্বালা রিজলাহু বিহি ফাকান্নামা কাব্বালা তাবাতাল জান্নাহ
কোনো আওলাদে যদি তার বার ভাও চুবি লাইতে সব বাল করিয়া চুবি লাইতে আওলাদে যেমন বেহেস্তর চৌকাট চুবি লাইল একটা আওলাদ তার কাছে তার বাল ও দাম আছে রসুল বাকে হইল কিছু ফরমাইছিল হুবা জন্নত কুবা ও নারু কুবা এরা তোমার বেহেস্ত তোমার দুঃখ দুর্ব্যবহার করলে তুই হইবে বালা ব্যবহার করলে বেহেস্ত হইবে অন্য হদিস হয়েছে রেদাল্লাহ ফি রেদাল ওয়ালিদাইনি ও সখতুল্লাহ ফি সখতিল ওয়ালিদাইন আমি একটা কথা হয়ে শেষ করলাম আমার কাছে একটা টেলিফোন করলা বড় খাদ্য লোক চেড়ায় ওই লড়ু থাকিয়া কইলা যে আমার দুইটা ভাও বস দুইটা কিডনি নষ্ট আমার বউ ফাউড়িলে এক গরু থাকি আমার ওয়াইফে আমার হরুতর লিয়া আমার একলা ফেলাইয়া অন্য গরু গেছে কি আর বাচ্চাও না ভালো বড় খান দিল বিছাড়ায় খান্দল বালসল হলে তো কিছু দুঃখ লাগে নেই আমি কইলাম বলে আপনি তারা আপনার ফেলাই গেছেন নাকি যে ই ফেলাইয়া যাওয়া আর কোনোদিন যাইবা নাকি বিচার পাচ্ছি না কইলাম যে আপনি তোরা অপেক্ষা করুকা বলো করুকা যে ফেলাইয়া যাওয়া এটা শেষ না একদিন আইব আমার দম লিখলে গেলে আমার সবে ফেলাইয়া যাইবা কি আমার খবর পর্যন্ত কি আবার এই সময় আমার খেমায়া করবা একটু ধ্যান করুকা এই সময় যাইলে আমার মায়া করবা আল্লাহ বইল আল্লাহ সুবহানাল্লাহ এখন আল্লাহ আসুনি বলে আসুন বলে এখন আল্লাহর মুখ এক শুই আল্লাহর মুখ ইয়া কথা বুঝছেন আল্লাহ একটা আশ্রয় দিবে কারণ আল্লাহ কোরআনে পাকে কইছিল ভাই যদি বলবো তারা আল্লাহ সেই রুমাতে নিরাশ হইয়া যায় সময় আমার মুখা হইব বলতা আমি তার ডাকো সাড়া দিব হুকা এই যে পাইছি বিচার বাংলাদেশ আমি মানুষের মনের একটা বুঝ বিপদ আপদ মানুষের ঘুরে আয় এইসব মানুষ যদি একশো হইয়া আল্লাহর মুখ হয়ে যায় আল্লাহর পক্ষ থেকে মানুষে একটা সান্ত্বনা পায় আল্লাহ কইরে বন্ধা তুই আসল জায়গা চাইছ তোর তো আশ্রয় দিলে আল্লাহ আমি আছি আমি আসলাম আমি থাকবো এই সময় বন্ধার প্রতি আল্লাহর মায়া লাগে এর কারণে জিকির আজকার করতে দোয়া করতে যতখান সম্ভব আল্লাহর দিকে একশো হইয়া দোয়া করেন যে এটার লাগি প্রস্তুতিও নেই যে সামনে সময়তা আত্মা কি আল্লাহ বিল্লাহ রুটিন মধ্যে করিয়া রসুল বাংলামী মাসের সবচেয়ে বেশি রোজা রাখছেন রোজাটা তো সবচেয়ে কঠিন এবাদত আপনারা শিক্ষা দিয়ে গেছেন যে আত্মার কি প্রস্তুতি নেও তোমার তার লাগে সামনে যে মাস এবং তোমার তালোর যে ফলো সাবানোর মাস সামনে প্রস্তুতি নেও আমরা প্রত্যেকে রমজান শরীফ সামনে একজন দেখুন যে একজন মানুষ হজ যাইতে হইলে হজর ইরাদা যে সময় করে ওই সময় থেকে মানুষের দিল অন্যরকম হয়ে যায় ওইলা আপনার মনে করুক আমি রওনা হয়েছি আমি রমজান শরীফ সামনে আগ থেকে আমি তৈয়ার হইতাম ওই বাবা ইহলি মাস রসুলে পাকে আল্লাহর কাছ থেকে খুঁজিয়া আমরা আল্লাহ কি এই মাস বরকত আল্লাহ নবী আনছ এ লাগি রেগুলার 5 ওয়াক্তের নামাজ তেমনি পড়ো যারা গাফলত আছে 5 ওয়াক্তের নামাজ সুন্দর করে পড়ুকা চেষ্টা করুকা এই মাস যদি বেশি করে রোজা রাখতে পারেন চেষ্টা করুকা যে উজুর সাথে থাকতে পারেন চেষ্টা করুকা সদকা খয়রাত বেশি করে ওরা রমজান শুরু তো করবাও এই মাসের ফয়েজ বরকত হাসিল করবার লাগে আমি দোয়া করলি ওই সময়টা বড় মকবুল কইছি আগে যে আসরের বাদ থেকে সূর্য ডুবা পর্যন্ত সময় এই সময় আল্লাহ দোয়া কবুল করেন আমি আপনার দোয়া করলি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম সাবহল প্রত্যেকরে আল্লাহ করিবার আকল বুদ্ধি দিছ বালা বুঝবার ক্ষমতা দিছ আমরা সময় আছে করবো হজ করিয়া ইয়া তো বালা হইব এটা চিন্তা বাদ দিয়া
এই বর্তমান বাস ও এখন থেকে শুরু করি যে আমি এখন রুটিনে চলবো বিশেষ করে 5 ওয়াক্তের নামাজ আমার ওয়ালিদ তরফে তোমার বাদে যে মূল্যবান কথা হল হইতার মাঝে একটা হইতে 5 ওয়াক্তের নামাজ সুন্দর করে ফুরিও যার নামাজ সুন্দর হইব তার দুনিয়া আখিরাত আল্লাহ সুন্দর হয়ে দিবা আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম اللهم إني أسألك بأني أشهد أنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن أي الله বহুত বয়স্ক মানুষ সকল মাসুম বাচ্চা সকলের লইয়া তোমার দরবারও ভিক্ষার হাত উঠাইছি আমরা বহু সমস্যায় জড়িত দিনে দুনিয়া ওই বহু মুশকিলাত আছে আল্লাহ আপনার মুশকিলাত তখন দূর করিল ইয়া আল্লাহ জাহিরি বাতিনি বিমান হল দূর করি দেও আপনারে মাফ করি দেও আল্লাহ আপনার মূর্তে গান হলরে মাফ করো খাস করি আল্লাহ আপনার মা বাপরে মাফ করি দেও বড় আশা করি আপনার মাফ আপনার দুনিয়াতে ইয়া আল্লাহ আপনার মাফর লাগি আমরা যখন দোয়া করি তুমি আমরা খুশি ইয়া আল্লাহ আমরা ভিক্ষা চাই না ওনার মা বাপরে মাফ করি দেও খাস করি আল্লাহ আপনার যারা মা বাপ দুনিয়াত নাই আপনার মা বাপর কবর জন্য তোর বাপ বলাই দেও বড় মেহরবানি করিয়া বাচ্চা কাচ্চা দিস বলা আমরা তোমার দরবারও ভিক্ষা চাই আপনার বাচ্চা কাচ্চারে দুনিয়া আখিরাতের ভালাই নসিব করো তোমার হাবিবে ফরমাইছিল আমরা বাবা হে আওলাদুল্লাহ কি দোয়া করলে তুমি কবুল করবাই আল্লাহ ওরা গুনাহগার পাপী বাবা বকলে ভিক্ষা চাই না আপনার বাচ্চার দুনিয়া আখিরাতের উজালা করো ইয়া আল্লাহ এই জমিন থেকে তোমার গজব দূর করিয়া নেও তোমার গোলামীর মোহাম্মত আপনার দিল নসিব করো আল্লাহ বড় বরকতর বাস বলা আপনার গাফলতর ঘুম থেকে তুলি আল্লাহ তোমার গোলামীর নুরানি জিন্দগি আপনার নসিব করব সুবহানাল্লাহ ইয়াতরাহ বহু মানুষ আমার ওয়ালিদ বছর আমরা তোমার গোলাম বিশ্বাস করিয়া মোহাম্মত করছে আইজ বহু মানুষ দুনিয়ার জিন্দা তোমার ওয়ালির খবর রহমতের জড়ি বলছ তোমার ওয়ালির রহি ফয়েজ আপনার নসিব বরবাও সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।